সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, কামার কুমার, চাষি, চাকরিজীবী, ব্যবসাজীবী, এদের ভিতরে কোন রকমের অনৈক্য নাই। অনৈক্য আমরা আলেমদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে বাদ দিয়ে বলছি না, আমার কোনো দায়িত্ব নাই, আমি সেটা বলছি না, দায়িত্ব আমিও নিচ্ছি। অনৈক্য আমাদের ভিতরে। এখন এটার উপর তকরির করতে গিয়ে যদি কোন শ্রোতা দাঁড়িয়ে বলেন, হুজুর আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আপনারা যারা মঞ্চে আছেন আপনারা ঐক্য হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে ফরমাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা হাবলুল্লাহ আল্লাহর রশিকে একত্রিতভাবে ধারণ করো। কার রশি? একটু জবাব দিবেন, কার রশি? রশি বুঝেন? রশি কি? এখানে রশি কি রশি বলে? হাবলুল্লাহ আল্লাহর রশি কি? হাবলুল্লাহ হলো হাবলুর রাসূল, রাসূলের রশি। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ এবং নবী প্রদত্ত যে আদর্শের রশি, যে আদর্শের শক্তি, সেটাকে তোমরা একত্রিতভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, ফেরকা ফেরকা হইও না, তোমরা খণ্ড বিখণ্ড হইও না। কার ঘোষণা? হাত তুলে বলুন, একটা আঙ্গুল দেখাইয়া বলুন, কার ঘোষণা? আল্লাহ। ওয়ালা তাফাররাকু, ফিরকা ফেরকা তোমরা হবে না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমাদের উপরে আমি যে নিয়ামত প্রদান করেছি ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর একে অপরের দুশমন ছিলা, পরস্পর একে অপরের দুশমন ছিলা। ইয কুনতুম আ'দাআন, একে অপরের দুশমন ছিলা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবগুলোকে একত্রিত করে দিয়েছেন। তোমাদের কলবগুলোর ভিতরে, পরস্পরের কলবের মধ্যে আল্লাহ পাক মাওয়াদ্দাত, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর এই মহব্বত সৃষ্টি করে দেওয়ার কারণে আসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতের কারণে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়ে গেছে, একে অপরের ভাই ভাই হয়ে গিয়েছো। এটা করেছেন কে? একটু আল্লাহর নামটা একটু জোরে সোরে বলুন না, কে করেছেন? আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল আলামিন শফিউল মুজনিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির মধ্যে একটা সরল রেখা টানলেন, একটা রেখা টানলেন। রেখা টেনে জিজ্ঞেস করলেন সাহাবীরা, এটা কি? সবাই বলল এটা সরল রেখা। আল্লাহ রাসূল বললেন, শুধু সরল রেখা না, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার দেখানো পথ, মুস্তাকিম, সুদৃঢ়, অর্থাৎ এটা সিরাতুল মুস্তাকিম, এটা সিরাতুল মুস্তাকিম। এরপরে ওই সরল রেখার ডানে বামে আরো কিছু শাখা প্রশাখার মতো রেখা টানলেন। রাসূল বললেন, এই যে চারিদিকে কিছু কিছু রেখা আছে, এগুলো সবগুলো হলো বাতিল, এগুলো সবগুলো। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে রাসূল ডানে বামে
ওই সরল রেখার বিন্দুর সাথে যোগ করে যেইগুলো টানলেন, এগুলো সব হলো বাতিল ফেরকা। আর যেটা মূল রেখা, এটা হলো হাজা সিরাতি মুস্তাকিম। না, রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত কারিমা তেলাওয়াত করে বললেন ফাত্তাবিউহু। এটা আয়াত কারিমা, ফাত্তাবিউহু, ও আমার উম্মতেরা তোমরা এই সিরাতুল মুস্তাকিমকে ইত্তেবা করো, এই সরল পথে চলো, এই সরল পথে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে সাবিলের বহুবচন সুবুল, ডানে বামে যে সমস্ত রেখা আছে, লা তাত্তাবিউ, এইগুলোকে তোমরা অনুসরণ করিও না। এগুলো কোনটা রাফিজি, কোনটা খারিজি, কোনটা কদরিয়া, কোনটা জাবরিয়া, কোনটা মওদুদিবাদ, কোনটা ওয়াহাবিবাদ, কোনটা খারিজি। এই সমস্ত ফেরকাগুলো হলো সব হলো বাতিল। যেটা সরল সঠিক ওটা হলো সিরাতুল মুস্তাকিম, তথা এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে সবাই, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ, ভালো লাগছে না? শান্তি লাগছে না? আমরা কোরআন সুন্নাহর আলো জ্বালাতে চাই কিনা, নাকি চাই না? কোরআন সুন্নাহ ছাড়া আমাদের সমাজ রাষ্ট্রের মুক্তির আর কোন পথ নাই। আছে? কোরআন সুন্নাহর পথ ছাড়া যদি জাতি, রাষ্ট্র, গভর্নমেন্ট যদি শান্তি প্রতিষ্ঠার জন্য যতই চেষ্টা করুক না কেন, অশান্তির গহীন তলে তারা তলিয়ে যাবে। শান্তির ঠিকানা জাতি কোনোদিন খুঁজে পাবে না। ঠিক কিনা? এদিকে ভাইরা বলেন ঠিক কিনা? সে শান্তি কি আমাদের আছে? অথচ বিশ্ব মানবতার ত্রাণকর্তা, মুক্তিদাতা, যিনি গোটা মানবতার মুক্তির দিশারি হয়ে এসেছেন এবং যার আদর্শ কিয়ামত পর্যন্ত মুক্তির দিশা হয়ে থাকবে, তিনি বলেছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষেরা, আমি এই আইয়ামে জাহিলিয়তের সমাজ ব্যবস্থার ভেতরে মানুষের মুক্তির জন্য, শিশুদের মুক্তির জন্য, কিশোরের মুক্তির জন্য, নওজোয়ানদের মুক্তির জন্য, সর্বস্তরের নারী পুরুষের মুক্তির জন্য আমি এমন একটা সমাজ কল্যাণময়ী রাষ্ট্র, যেটাকে আজকের বিশ্ব ওয়েলফেয়ার স্টেট বলে, এমন একটা রাষ্ট্র কায়েমের আমি সংগ্রাম করছি। যেই রাষ্ট্র কায়েমের পরে এই ইসলামী রাষ্ট্রের এক কোণা থেকে যদি রাত্রির অন্ধকারে একজন ষোড়শী সুন্দরী তম্বি তরুণী স্বর্ণের একটা বিরাট গাঁঠুরি মাথায় নিয়ে অমাবস্যার রাত্রে ওই ইসলামী রাষ্ট্রের এক প্রান্ত থেকে গভীর রাত্রে সে যদি আরেক প্রান্ত পর্যন্ত চলে যায়, তার জান মাল ইজ্জতের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না। কোরআন সুন্নাহর সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সেই নিরাপত্তার সমাজ উপহার দিতে পারে কিনা? আমরা সুন্নি জামাতের উলামায়ে কেরামরা তো সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছি। আপনারা কি একমত আছেন? আপনারা কি একমত আছেন? আজকে দেখেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, না সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যিনি আদালতে আইনি পেশার সাথে নিয়োজিত। আদালত হলো মানুষের নিরাপদ স্থান, কি বলেন ঠিক কিনা? কারাগারও মানুষের নিরাপদ স্থান। কারাগারে কাউকে হত্যা করা যাবে না, যাবে? আদালতে কাউকে হত্যা করা যাবে? আজকে সেই আদালত অনিরাপদ, আজকে কারাগার অনিরাপদ। অথচ আপনি দেখেন, ১৫০০ বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব যখন মক্কা বিজয় করেন, কি বিজয়? সবাই বলেন কোন বিজয়? বিজয়ের ক্ষণে, এই মক্কা বিজয়ের ক্ষণে ১০,০০০ সাহাবী
ওরা সৈনিক বেশে মক্কায় ঢুকলো। সবাই উৎফুল্লিত, সবাই আনন্দে মাতোয়ারা। এই মক্কা ছেড়ে একসময় আমাদেরকে চলে যেতে হয়েছে, এই মক্কা থেকে রসুলকে হিজরত করতে হয়েছে। এই মক্কায় মুসলমানরা আলানিয়া নামাজ পড়তে পারে নাই। আজকে বিজয়ের বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। আল্লাহর রাসূল হারাম শরীফের সামনে দাঁড়ালেন। মক্কাবাসী কাফির মুশরিকরা আসলো, রাসূল তাদেরকে বললেন, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমরা বিজয় উল্লাসে এমন ভাবে মেতে উঠি, দেখেছেন আপনারা কিছুদিন আগে, 2-3 দিন আগে সেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাতে মুর্শিদপুর দরবার শরীফ কিভাবে মেসাগার করা হলো, নাউজুবিল্লাহ বলেন। ওরা বিজয়ের উৎসব করছে, দরবার থেকে ওরা গরু নিয়ে যাচ্ছে, বকরি নিয়ে যাচ্ছে, গোশতের পাকানোর পাতিল নিয়ে যাচ্ছে। ওই মসজিদের ইমাম সাহেব বলল, আমি যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতাম সেই মিম্বরটা পর্যন্ত কাঁধে করে নিয়ে যাচ্ছে। জি, নিয়ে যাচ্ছে। আরো নিয়ে যাওয়ার সময় বলছে আলহামদুলিল্লাহ। আপনারা শোনেন নাই কি বলতেছে? আলহামদুলিল্লাহ। চোরেরা বলতেছে আলহামদুলিল্লাহ। ওরা বলছে ওরা শিরকের আড্ডাখানা নিস্তেনাবুদ করেছে। ওখানে শিরিক কিভাবে হবে? ওখানে তো মাজারও নেই, ওখানে তো মাজারও, মাজার থাকলে তো ফ্রিজান না হয় মেনে নিতাম, কেউ না কেউ অতি আতিশয্যে সেজদা করছে, কিন্তু ওখানে কোনো মাজারও নাই। আমার বন্ধুরা ভাইরা, আইনের জায়গায় আইন, নিরাপত্তা বাহিনীর জায়গায় নিরাপত্তা বাহিনী, আমার বিশ্বাসের জায়গায় আমি যেটা বিশ্বাস করি ওই বিশ্বাসের জায়গায় আঘাত করার অধিকার কারো নাই। তুমি মিলাদ ক্যাম্প করলে করো, না করলে না করো, আমি তোমাকে বাধ্য করছি না। আমি করলে আমাকে না করতে বাধ্য করার অধিকার তোমার নাই। তোমার কাজ তুমি করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমারটা তুমি করো, আমারটা আমি করব। কেউ কাউকে, কেউ কারো নাগরিক অধিকারে বাধা দিতে পারে না। জোরে বলেন পারে? এর চেয়ে নেককারজনক আর কি হতে পারে? এই অবস্থায় সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের প্রয়োজন আছে কি নাই? হাত তুলে দেখার প্রয়োজন আছে কি নাই? আমার আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা এখন বয়সের একটা প্রান্তে পৌঁছে গেছি। আমাদের ওস্তাদরা কেউ বেঁচে নাই, কেউ বেঁচে নাই। আল্লাহ তাদেরকে জান্নাতের বাসিন্দা করুক। আরো জোরে বলুন না আমিন। আমরাও জীবনের সন্ধ্যাবেলা এসে গেছি। আমাদের তরুণ দীপ্ত ওলামারা এগিয়ে আসছে। আল্লাহ ওদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। যেটা আমরা পারি নাই ওটা ওরা পারবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। আমরা আমাদের বাকি সময়ে ওদের জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রেখে যেতে চাই। কি বলেন, ঠিক আছে কিনা? ওদের জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা রেখে যেতে চাই। মৃত্যুর আগে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখে যেতে চাই। আমরা দেখতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলুন, দেখতে চাই কিনা? আমি
এই বিষয়বস্তুর উপর আলোচনা করতে গিয়ে বলবো যে সাধারণ মানুষের ভিতরে কোনো অনৈক্য নেই। আছে? হামদ ভাই আছে? সাধারণ মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, কামার কুমার, চাষি, চাকরিজীবী, ব্যবসাজীবী, এদের ভিতরে কোন রকমের অনৈক্য নাই। অনৈক্য আমরা আলেমদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে বাদ দিয়ে বলছি না, আমার কোনো দায়িত্ব নাই, আমি সেটা বলছি না, দায়িত্ব আমিও নিচ্ছি। অনৈক্য আমাদের ভিতরে। এখন এটার উপর তকরির করতে গিয়ে যদি কোন শ্রোতা দাঁড়িয়ে বলেন হুজুর আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আপনারা যারা মঞ্চে আছেন আপনারা ঐক্য হয়ে যান, এ কথা যদি কেউ বলে আমার মুখ থাকবে? এটাই তো সত্য, এটাই সত্য। এবং আমার গোটা জীবনের যে আদনা খেদমত, আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন জেলা নাই আমি যাই নাই, অন্যরাও গিয়েছে। আমার যেটা অভিজ্ঞতা, আমার যেটা তাজরাবা, সেটা হচ্ছে এই গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মাটি কণা সুন্নিয়তের ঘাঁটি। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনি পঞ্চগড় যান, মাটি সয়েলটা সুন্নিয়তের, সয়েল সুন্নিয়তের। কুড়িগ্রাম যান, রংপুর যান, সেখান থেকে এসে এদিকে কক্সবাজার থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যান, সয়েল হচ্ছে সুন্নিয়তের। কি বলেন ঠিক না? আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। নেত্রকোনা গিয়েছিলাম আমরা বহু আগে, কলমা কান্দা। আমি এটা বলি, নেত্রকোনার একবারে শেষ ভারতীয় সীমান্তের কাছেই একটা উপজেলা আছে কলমা কান্দা। কলমা, আমি আর আমাদের মরহুম আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব সেখানে আমরা মাহফিলে গেলাম। ওরা চট্টগ্রামের দুজন মুহাদ্দিস দাওয়াত দিল। চট্টগ্রামের মুহাদ্দিস ওরা খুব শ্রদ্ধা করে। আমরা দুজন গেলাম দাওয়াতে। এটা আজ থেকে 20 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা। আমরা 20 মাইল গেলাম, লঞ্চ না, এগুলোকে কি বলে, ভ্যান গাড়িতে। দুই ভাই 20টা মাইল গেলাম ভ্যান গাড়িতে বসে। মাঝে মধ্যে আবার ছোট্ট ছোট্ট নদী শুকিয়ে গেছে, ভ্যান গাড়ি যে চালায় সে সহ আমরা কাঁধে করে ভ্যান গাড়ি পার করিয়েছি। বিশ্বাস হয় আপনাদের? এখন তো মাইক্রো না দিলে আমরা, গাড়ি না দিলে আমরা আসি না। 50 লক্ষ 1 লক্ষ টাকা ফি না দিলে আমরা আসি না। কথা বলে না ঠিক কিনা? আমার আল্লাহ ইরশাদ করেছেন, ও নবী আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহা আজরা, লা আসআলুকুম আলাইহা আজরা। আমি দ্বীনের প্রচারের ব্যাপারে, দ্বীনের খেদমতের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি দ্বীনের যে খেদমত আঞ্জাম দিচ্ছি, এটার উজরত, এটার যে বকশিশ, এটার যে সওয়াব, এটা আমি আল্লাহর কাছ থেকে নেব। বন্দা দিলে কত দিবেন? 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, কত দিবেন? আল্লাহ দিলে কি শুধু 1 লক্ষ দিবে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পার হলাম ভ্যান গাড়িতে করে, মাহফিলে চলে গেলাম। এই মাহফিলের 10টার মতো মানুষ হবে। ওইদিকে বছরে মাহফিল কম, মানুষ বেশি। মাহফিল কম, বছরে ওরা মৌসুমী মাহফিল করে 2-3টা, কিন্তু সবাই জানে কোন তারিখে হবে। সবাই ওটা জমিন যখন ধান উঠে যায়, শুকিয়ে যায় জমিন, ধানের জমিন, তখন ওরা বিশাল এলাকা জুড়ে ওরা মাহফিল করে।
এই মঞ্চের মতো 3টা মঞ্চ হবে, আলেমরা বসা, কথাগুলো শুনবেন। কোথায়? নেত্রকোনা, কলামা, কান্দা, বৃহত্তর ময়মনসিংহ, ওখানে আমাদের সংগঠন আছে। আমি আর আমার ভাই আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব যখন গেলাম, ডানে বামে তাকিয়ে দেখতেছি যে সমস্ত আলেমরা বসেছে সব কওমি, সব আহলে হাদিস, সবগুলো আহলে হাদিস। এত বিশাল বিশাল পাগড়ি, বিরাট বিরাট পাগড়ির জন্য মুখ দেখা যায় না, ওরা বসে আছে। আমি আর খান সাহেব বসে একটু আলোচনা করলাম এখানের পরিবেশটা, এই পরিবেশে কি বলবো। এরপরে আমি ওনাকে বললাম, আপনি আমলের উপর ওয়াজ করবেন, আমলের মাঝে মাঝে শানে রিসালাতকে একটু একটু আনবেন, শানে রিসালাত একটু একটু আনবেন। কাজ দিয়ে দেখি এই কলমা কান্দার এই হাজার লক্ষ মানুষের ঈমানের ভিতরে নবী প্রেমের স্ফুলিঙ্গ আছে কি নেই। কথা বুঝতে পেরেছেন? আমি লক্ষ্য করলাম খান সাহেব যখনই শানে রিসালাতের দিকে একটুখানি ইঙ্গিত করে, মাহফিল হরকত হয়ে যায়। মাহফিলের মধ্যে নবী প্রেমের, নবীর ভালোবাসার একটা জোয়ারের ধাক্কা লাগে। বুঝলাম মঞ্চে যারা তারা আহলে হাদিস, কিন্তু মাঠে যারা তারা আহলুস সুন্নাহ। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। যারা মঞ্চে ওরা আহলে হাদিস, আর মাঠে যারা ওরা আহলুস সুন্নাহ। শেষ হলো। এরপরে আমি তাকরীর করলাম। আমি তাকরীরের মাঝখানে সাহস করে একটা আমল করলাম, সবাইকে সে আমলটা করালাম। সেটা হলো আল্লাহর নবীর নাম মোবারক, নূরানি নাম মোবারক আসলে তাকবীর করা, চুমু দেওয়া। দেখি কি অবস্থা হয়। আবার ভয়ও লাগছে কোনো মারামারি ফারামারি শুরু হয়ে যায় কিনা। এটা করালাম, দেখি সবাই করলো। মঞ্চে কেউ করলো না, পাবলিক সবাই করলো। ভাবলাম যে নবী প্রেমের অগ্নি স্ফুলঙ্গ আছে, এটা সময়ের কারণে, এটা এই যে মেসেজ দিয়াশলায় আছে, যদি ঠান্ডার কারণে অনেক সময় এগুলো কি হয়ে যায়, হ্যাঁ, একটু ঘষা দিলে আবার আগুন ধরে। তো দেখলাম সুন্নিয়তের বারুদ আছে, ঘষা দিতে হবে, সেটা একটু ঘষা। আপনাদের মনোযোগ আছে? ভাইরা বলেন মনোযোগ আছে? ভাবছি এই বিশাল জনসমুদ্রকে কিয়াম কিভাবে করাবো, ওই চিন্তায় ওয়াজ ঠিক মতো হচ্ছে না। আমি কিয়াম করাবোই করাবো, ডিসিশন মেক করেছি। এখানে নাকি কালের পর কাল কিয়াম হয় নাই। আমি চিন্তা করলাম, খান সাহেবের সাথে একটু আলাপ করে নিলাম যে হঠাৎ করে দাঁড় করিয়ে দেব, কিয়ামটা করাই ফেলবো। এবার যা হবে তা হবে, যা হবে তা হবে। ওয়াজ তো শেষ, এবারে মারামারি হলেও কোনো সমস্যা নাই। হঠাৎ করে সবাইকে বললাম, আসুন আমরা আমাদের প্রিয় নবীকে দাঁড়িয়ে একটু সালাম পেশ করি। দাঁড়িয়ে গেলাম, খান সাহেবকে কিয়ামে দিয়ে দিলাম। আমরা বেশি লম্বা করলাম না, মুক্তসর কিয়াম করলাম। সমস্ত জনতা যারা আহলুস সুন্নাহ, হোল জনতা দাঁড়িয়ে গেল। ওরা দাঁড়িয়ে রাসূলকে সালাম পেশ করলো। মঞ্চের মধ্যে দেখলাম কেউ বসে আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ অর্ধেক দাঁড়ানো আছে, কেউ দাঁড়াইছে, আরেকজনে তার পাঞ্জাবি দড়ি টানতেছে। বসো। আমি লক্ষ্য অবজার্ভ করছি কি অবস্থা। আমাকে তো বাঁচতে হবে, আমাদেরকে তো বাঁচতে হবে। পরিস্থিতি কি, পরিবেশ কি। কেউ কারো জামা দড়ি টাই না বসাই দিচ্ছে, কেউ আবার যে বসা তাকে টেনে দাঁড় করে দিচ্ছে। হ্যাঁ, মঞ্চের মধ্যে এই নাটক, এই অভিনয়, আর বিশাল জনতা, ওরা চোখের পানি ছেড়ে ছেড়ে ওরা কিয়াম করে ফেললো। মুনাজাত করে দিলাম। যাবার সময় সবাই মুসাফা করছে, প্রায় 1 ঘন্টা পর্যন্ত মুসাফা করলো। আর ওরা চোখের পানি ছেড়ে বলছে যে চট্টগ্রামের মুহাদ্দিস সাহেবরা বহু প্রায় 15-20 বছর পরে প্রাণ ভরে আজকে কিয়াম করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার।
ওরা বলছে আমরা বহু আগে অমুক পীর সাহেব এসেছিল, ফুরফুরার অমুক পীর সাহেব, জনপুরের অমুক পীর সাহেব, সে সময় ওরাই ছিল, তখন ক্যাম্প করেছিলাম। ইতি বছরে বছরের পর বছর আর ক্যাম্প করা হয় নাই। আজকে আপনাদের কারণে আমরা ক্যাম্প করলাম। এই মাঠে এটা জারি থাকবে, ওটা ওই মাঠে এখনো প্রতিষ্ঠিত আছে। আমি এটাই জন্য বলেছি যে সুন্নিয়তের সয়েল, সুন্নিয়তের মৃত্তিকা গোটা বাংলাদেশ ব্যাপী আছে। শুধু আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জনগণের সামনে আমাদেরকে ব্যাপক কর্মসূচি দিতে হবে। কি বলেন, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। আমার আগে আমি একটুখানি নুরি সাহেবের বক্তব্য শুনলাম। আমাদের গত 26 তারিখ বোধহয় ঢাকাতেও আমাদের প্রোগ্রাম ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে বসেছি। আমরা এত তাড়াহুড়ার প্রয়োজন নাই, আস্তে আস্তে হলে ওটা শক্ত হয়। আজলত শয়তানের কাছ থেকে অনেকেই আমাদেরকে খুব বিরক্ত করে, বিব্রত করে, হ্যাঁ অনেকেই শঙ্কা করে। আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আগামী দিন সুন্নিয়তের দিন, ভয় করার কোনো কারণ, ভয় করার কোনো কারণ আছে? এটা আমরা চাই কিনা? হাত তুলে দেখান একবার, আমরা চাই কিনা এটা? আল্লাহ পাক কবুল করুক। আমার ভাইয়েরা রাখো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনুন। তাহলে আমার আলোচনা ছিল কি, কোরআন সুন্নাহর সমাজ ছাড়া শান্তির আর কোনো পথ। আজকে মসজিদে হামলা হচ্ছে, প্যাগোডায় হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, খতিবকে বের করা হচ্ছে, ইমাম বের করা হচ্ছে, হেডমাস্টারকে বের করা হচ্ছে বেইজ্জত করে, প্রিন্সিপালকে বেইজ্জত করে বের করা হচ্ছে। গোটা জাতি আজকে নির্বাকার। কথা বলেন ঠিক কিনা? বেইজ্জতি সহ্য করতে না পারে অনেক প্রিন্সিপাল হার্ট ফেল করেছে, করে নাই? অনেক প্রিন্সিপাল হার্ট ফেল মারা গিয়েছে। এ থেকে আমরা মুক্তি চাই কিনা? কথা বলেন, মুক্তি চাই কিনা এ থেকে? ইসলাম কোনদিন ইন্তেকাম নেওয়ার জন্য আসে? ওই যে বলছিলাম, সেই মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রাসূল বললেন, ও মক্কার কাফির মুশরিকরা, আমি আজকে বিজয়ী বেশে এখানে এসেছি, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? তিনি তো রহমাতুল লিল, হাত তুলে বলুন রহমাতুল লিল, আরো জোরে বলুন রহমাতুল লিল। আল্লাহ হচ্ছেন রব্বুল, আল্লাহ হচ্ছেন রব্বুল, নবী হচ্ছেন রহমাতুল লিল, কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরা লিল, আর বাইতুল্লাহ হচ্ছে হুদাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে, আল্লাহ যে আলামিনের রব, রাসূল সে আলামিনের রহমত, কোরআন সে আলামিনের জন্য গাইড বুক, এবং বাইতুল্লাহ সেই আলামিনের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। সেই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে রাহমাতুল আলামিন ঘোষণা করলেন, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? ওরা বলল, আমরা আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি না, কারণ আপনার সাথে আমরা ভালো ব্যবহার করি নাই। করেছে? কথা বলেন, করেছে? ওরা আল্লাহর রাসূলের নূরানি চেহারা পাথর মেরে রক্তাপ্লুত করেছে। ওরা রাসূল সেজদায় গিয়েছে, পিঠে ওরা উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? ওরা রাসূলকে কারাগারে আবদ্ধ করার সাজশ ষড়যন্ত্র করেছে। ওরা আল্লাহ রাসূলকে শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ওরা আল্লাহ রাসূলকে এই মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে বাধ্য করেছে। কি বলেন, ঠিক কিনা? ওরা বলল, আপনার সাথে আমরা এত বেয়াদবি করেছি, আজকে আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না। আল্লাহ রাসূল গলদ গম্ভীর কণ্ঠে বললেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, আমি তো রাহমাতুল লিল, আমি তো সবার জন্য এসেছি, আমি তো রাহমাতুল লিল মুসলিমিন নই, আমি তো রাহমাতুল লিল মুমিনিন নই,
আমি তো রহমাতুল লিন্নাস নই, আমি রহমাতুল লিল আলামিন। আমি মানবতার রহমত, আমি জিন জাতির জন্য রহমত, আমি ফেরেশতার জন্য রহমত, আমি গাছপালা বৃক্ষ লতা পোকা মাকড় জীব জন্তু সবার জন্য আমি রহমত। কি বলেন ঠিক কিনা? উট এসেছে, উট রসুলের কাছে এসে মামলা দায়ের করেছে মালিকের বিরুদ্ধে, যে ইয়া রাসূলুল্লাহ উটের কথা নবী বুঝে কিনা, নাকি বুঝে না? নবীর কথা উঠে বুঝে কিনা? উট নবীর কাছে মামলা দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমার থেকে শ্রম নেয় বেশি, আমাকে বেতন দেয় কম। বেতন মানে মুজিব নাকি তুমি বুড়ো হয়ে গেছো? আমি লক্ষ্য করছি। মাশাআল্লাহ, বস। উটের বেতন কি? খাদ্য। উটের বেতন খাদ্য। আজকে ফেসবুকে দেখলাম দুটা গরু দিয়ে একটা গাড়ি টানা হচ্ছে, গাড়িতে এত মাল, টানতে টানতে গরুগুলো আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। গরুর একটা অধিকার আছে না? নাই? জীব জন্তুর অধিকার নাই? আল্লাহ রাসূল ইরশাদ করেন, তুমি তরকারি পাক করলে একটু ঝোল হলেও বেশি দিও, কারণ তোমার এনভায়রনমেন্টে, তোমার আশেপাশে পোকা মাকড় বিড়াল অন্যান্য জীবজন্তু যেগুলো আছে, তোমার এই খাদ্যের ভিতরে ওদের অধিকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের অধিকার আছে কি নাই? একটা কুকুর ঘুমাচ্ছে, আপনি তাকে ঢিল মারলেন, এই অধিকার আপনার। কুকুরও দেশের নাগরিক, কুকুরও দেশের। আশ্চর্য হচ্ছে যে কুকুরগুলো রাস্তায় রাস্তায় হাঁটে, বকরি গরু ছাগল ভেড়া বকরি গাছপালা বৃক্ষলতা এই সবুজ শ্যামল এই সোনার বাংলায় যা আছে, শুধু 18 কোটি মানুষ নয়, এগুলো দেশের নাগরিক। কি বলেন ঠিক কিনা? একটা হরিণকে বন থেকে ধরে এনে জবাই করে খাবেন, সেটা আপনি পারবেন না। আইন আছে, আইন আছে না? বনের আইন আছে, এটা আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে। আপনি পাহাড়ে গিয়ে একটা হরিণ ধরে এনে আপনি জবাই করে খেয়ে ফেললেন না, পশুর ব্যাপারে আইন আছে, এই অধিকার আপনার নাই। ঠিক কিনা? সেখানে মানুষের জীবনের অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের উপরে বিশ্বাস রাখতে পারছে না। আপনি যদি এই আনোয়ারা দিয়ে গভীর রাত্রে আপনি যদি হেঁটে যান রাস্তা দিয়া অন্ধকার রাত্রে, পিছন থেকে দুটা কুকুর আসলে আপনি ভয় করবেন না, কিন্তু যদি পিছন থেকে 2-3 জন মানুষ আসে আপনি ভয় করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীর শিহরে উঠবে, একই ডাকাত কিনা, লুটেরা কিনা, সন্ত্রাসী কিনা, কিন্তু 2-4টা কুকুর আসলে আপনি ভয় করবেন না। এই কথাটা ঠিক কিনা ভাইরা আমার? এরকম একটা সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি। প্রত্যেকের অধিকার, মানুষের অধিকার, পশু পাখির অধিকার আমরা নিশ্চিত করতে পারি নাই, করেছেন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এদিকে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ আমাকে শ্রম নেয় বেশি মালিক, কিন্তু আমাকে খাদ্য দেয় কম। আমেরিকার শিকাগোতে এই যে শ্রমিক দিবস কোনটা? পয়লা মে শ্রমিক দিবস। এটা আজকের বিশ্ব পালন করছে। কি হয়েছিল? আমেরিকার শিকাগোতে শ্রমিকরা 8 ঘন্টার শ্রমের দাবিতে সংগ্রাম করতে গিয়ে
পুলিশের গুলিতে ওরা মারা গিয়েছে, ঠিক না? ওদের দাবি কি ছিল? আমরা 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। এই দাবিতে যখন আমেরিকার শিকাগোতে শ্রমিকরা রাজপথে নামলো, ওদের আন্দোলন ঠেকাবার জন্য পুলিশ গুলি করলো। শ্রমিকের বুক ঝাঁঝ হয়ে গেল, মারা গেল। কিন্তু ওদের রক্তের বিনিময়ে সারা বিশ্বে আজকে অফিসে, আদালতে, খেতে, খামারে, মাদ্রাসায়, কলেজে, স্কুলে, সর্বত্র শ্রমিকদের 8 ঘন্টা শ্রমের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং ওই দিনটা পয়লা মে ছিল, এই জন্য পয়লা মেতে গোটা বিশ্ব ছুটি, গোটা বিশ্ব ছুটি, বন্ধ। আপনাদের ছুটি আছে না স্কুল কলেজ? পয়লা মেতে বন্ধ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও আমেরিকার ভাইয়েরা, ও পাশ্চাত্যের ভাইয়েরা, ও রাশিয়ার ভাইয়েরা, ও চাইনার কমিউনিস্টরা, শোনো, এটা তো তোমাদের আজকের বিশ্বের কথা, কিন্তু 1500 বছর আগে রাসূল শ্রমিকদের দাবি যেভাবে নিশ্চিত করেছেন, রাসূল বলেছেন ও শ্রম দেওয়ার পরে ওর কপালে যে ঘাম আসবে, সেই ঘামটা ফেলে দেওয়ার আগে তার বেতন তুমি তাকে বুঝিয়ে দাও, বলেছেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, হাত তুলে বলুন ঠিক কিনা। শুধু মানুষ নয়, উট এসে মামলা দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শ্রম বেশি, 8 ঘন্টা না আরো বেশি, খাদ্য দেয় কম, আমি পারি না। রাসূল মালিককে ডাকলেন। আপনাদের মনোযোগ আছে? কথা বলবেন না, এদিকে কথা বলবেন না। এই যে ভাই, প্লিজ, এত কাছে বসে কথা বললো তো মাইন্ড করবেন না। রাসূল মালিককে কল করলেন, এই হোটেল মালিককে ডাকো। মালিক আসলো। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমার এই উট তোমার বিরুদ্ধে নবুয়তের আদালতে মামলা করেছে। সে তোমাকে আসামি বানিয়েছে। ও বাদী, তুমি আসামি। আমার রিসালাতের আদালত, রিসালাতের আদালতে ইনসাফ হয় না জুলুম হয়? আর ভাই কথা বলবেন, ইনসাফ না জুলুম? তুমি কি তার থেকে শ্রম বেশি নাও, খাদ্য কম দাও? উনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, তার উটের কথা ঠিক, আমি এটা করি। আল্লাহ রাসূল বললেন, এখন কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা রায় দেন আমি সেই মতেই উট থেকে শ্রম নেব, সেভাবেই তাকে খাদ্য দেব। আল্লাহ রাসূল বললেন, ও উট, তুমি রাজি হয়ে যাও, তোমার মালিকের উপরে তুমি খুশি হয়ে যাও, সে তোমার দাবি, আমার রায় মেনে নিয়েছে, যাও তোমার মালিকের সাথে চলে যাও। মালিক উটের গলা ধরে জড়িয়ে ধরে উটার মালিক রিসালাত দরবার থেকে খুশি মনে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ইনসাফ কি এখন আছে? আমরা যদি আজকে আদালতের কথা বলি, আদালত অবমাননা হবে, হয়তো আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আদালত অবমাননা হবে, কিন্তু আমরা ইনসাফ কেউ পাচ্ছি না। ইনসাফ প্রতিষ্ঠিত হবে যদি আমরা কোরআন সুন্নাহর আইন কায়েম করি। এটা আমরা চাই কিনা? এবং এটা কোনোদিনও আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোন ইসলামী নামে দল যেগুলো আছে তাদের পক্ষে এই কোরআন সুন্নাহর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা তাদের পক্ষে সম্ভব নয়। আমার কথা বুঝতে পেরেছেন? এটা ওদের পক্ষে সম্ভব নয়। যারা নবীর শানে কটাক্ষ করে, কথা বুঝতে পেরেছেন? যারা নবীর শানে এরকম মন্তব্য করে যে ফাসাব্বিহি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ও নবী, মক্কা বিজয়ের এই ক্ষণে আল্লাহর তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চান। ওরা ওদের তাফসীরে লিখলো, এই ক্ষমা চাওয়া মানে আল্লাহ তার নবীকে বলেছে, হে নবী, হে মুহাম্মদ, এই ইসলাম কায়েম করতে গিয়ে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে,
আলহামদুলিল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলছেন? আলহামদুলিল্লাহ কি বলছেন? আর একটু জোরে বলুন তো, আরো জোরে বলুন। ইসলাম কায়েম করতে গিয়ে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে এবং আপনার ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, ওজন্য আমি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনি নবীকে পাকড়াও না করি, তার জন্য আপনি ক্ষমা চান। আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করে তাফসীরের নামে নবীর শানে যারাই কটাক্ষ করে আবার কোরআন সুন্নাহর সমাজ কায়েম করতে চায়, তারা ক্ষমতায় হয়তো যেতে পারেও নাও পারে, কিন্তু জেলে গেলেও তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর সত্যিকার আদর্শ কায়েম কোনোদিন হবে না, হবে না, হবে না। হাত তোলেন, হাত তোলেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আমার বন্ধুরা, ওষুধ দিব কোথা, গোটা গায়ে হচ্ছে ক্ষত, কোথায় মলম দেব? গোটা গায়ে ক্ষত বিক্ষত, গোটা গা, গোটা শরীর। কি বলেন, এদের দ্বারা কি ইসলাম কোনোদিন কায়েম হবে? এদের দ্বারা ওদের মতবাদ কায়েম হবে, ওদের মতবাদ কায়েম হবে। 18 কোটি মানুষ আস্তে আস্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা কাউকে, যেখানে শাহজালাল ইয়ামানি সাহিত্য আছে কি নাই? আছে কি নাই? তোমরা ভাঙবা আল্লাহর ওলিদের মাজার, তোমরা ভাঙবা। আর 18 কোটি মানুষ বসে বসে আঙ্গুল চুষবে। আমাদের ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু আমাদের ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। 18 কোটি মানুষ যখন জেগে উঠবে, এই বিশাল জনতাকে ঠেকাবে এমন কোন শক্তি বাংলাদেশের জমিনে নাই। এই বিশ্বাস আমার আছে। বাংলাদেশ আমরা ঘুরেছি, শুধুমাত্র ঘষা দিতে হবে, শুধুমাত্র একটু ঘষা। আর এই ঘষা দেওয়ার জন্য সুন্নিয়তের বৃহত্তর ঐক্য অপরিহার্য। কথা বলেন, ঠিক কিনা? এই প্রসঙ্গটা যদি আমি আরো আলোচনা করি, আপনারা হতবাক হয়ে যাবেন। ওরা ওয়াজ করে, কোরআন শরীফে আমি একটা আয়াত এমন পাই নেই যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এরকম আয়াত একটাও নাকি ওরা পায় নাই। ওদের তাফসীরে এগুলো তাফসীর করা হয়। আমাদেরও তাফসীরুল কোরআন মাহফিল আছে কি নাই? 3-4 তারিখ দরসুল কোরআন মাহফিল জমিয়তুল ফালাহ ময়দানে, 10-11 তারিখ লালদিঘির ময়দানে, 10-11 তারিখ লালদিঘির ময়দানে, 3-4 তারিখ দরসুল কোরআন মাহফিল জমিয়তুল ফালাহ ময়দানে। এটা কোরআনুল করিমের ধারাবাহিক তাফসীর সেখানে করা হচ্ছে। প্রথম সূরাতুল বাকারার তাফসীর করেছেন খতিবে বাঙ্গাল উস্তাদ আল মুহতারাম আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। এরপর আমি সূরাতুল আলে ইমরান থেকে 16 পারা শেষ করে এবার 17 পারা সূরাতুল আম্বিয়ার দরস পেশ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলুন না আমিন। আমি এই দরস পেশ করার আগে বছর যখন আমি হজ করতে যাই, তখন মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাকের একেবারে পাশে বসে সামনের দরসুল কোরআনে যে সূরার দরস দেব, আমি 8 দিন মদিনাতুল মুনাওয়ারায় থাকার সুযোগ হয়। ওই 8 দিন প্রতিদিন আমি একবার করে নবীর কদমে বসে ওই সূরাটা তেলাওয়াত করি। এবং এরপরে মসজিদ নববী শরীফের বিশাল লাইব্রেরি,
মসজিদ নববী শরীফের লাইব্রেরিতে ঢুকলে যেদিকে কোরআনের তাফসীরের কিতাব আলমারিগুলোতে এক চোখের রাস্তা, এই মাথা থেকে সে মাথা পর্যন্ত কোরআনের উপরে এত কাজ হয়েছে, এত ওয়ার্ক হয়েছে, এটা মসজিদ নববী শরীফের লাইব্রেরিতে না ঢুকলে বোঝা যায় না। আমি ওই সূরাটার উপরে এদিকে নবীর কদমে গিয়ে প্রিয় নবীর খিদমতে আকদসে বসে তেলাওয়াত করি, ওইদিকে মসজিদ নববী শরীফে গিয়ে আমি সেখানে এটার উপরে বিভিন্ন তাফসীর স্টাডি করি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসে আজম দস্তগীর, আল্লামা সৈয়দ মোহাম্মদ তসির রহমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, আজিমুশ শান সুন্নি কনফারেন্স। আমরা মুফতি আহলে সুন্নাত ফকিহে দ্বীন মিল্লাত হুজুর আল্লামা ওয়াসিরুম আল কাদরি সাহেবের কদম রজ্জাইকে স্বাগতম জানাচ্ছি, অন্যান্য মেহমানদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার বক্তব্য অসমাপ্ত, আমৃত্যু থাকবে। বক্তব্য কোনদিন শেষ? যতদিন না আমরা কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন আমাদের বক্তব্য শেষ। অতএব আপাতত এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।